নাঙ্গলকোটে স্মরণকালের বন্যা ও ডাকাত আতঙ্ক পানিবন্দীরা। বর্তমান টিভি। কুমিল্লার নাঙ্গলকোটে স্মরণকালে বন্যায় প্লাবিত হয়েছে পুরো উপজেলা। এটি স্মরণকালের ভয়াবহ বন্যা বলে জানান ক্ষতিগ্রস্তরা। ঘরে রক্ষিত মালামাল রেখে জীবন বাঁচাতে নিরাপদে আশ্রয়ে যেতে পারলেও মূল্যবান জিনিসপত্র রেখে আসতে হয়েছে তাদের। এই সুযোগে বুধবার রাত থেকে বিভিন্ন এলাকায় প্রচার করা হচ্ছে চোর ডাকাত চুরি করে মালামাল নিয়ে যাচ্ছে। সোমবার থেকে অতি ভারী বৃষ্টি ও ভারতীয় পানির প্রভাবে এমন বিপদ হয়েছে নাঙ্গলকোটবাসীর। সরেজমিনে গিয়ে দেখা যায় একটি পৌরসভা সহ 16টি ইউনিয়নের মানুষ কম বেশি এবার বন্যায় পানিবন্দী হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়ি থেকে কোনো রকম জামা কাপড় আশ্রয়ে থাকতে হচ্ছে। গবাদি পশুর খাবার সংকট দেখা দিয়েছে। ঘরে রক্ষিত মূল্যবান জিনিসপত্র রেখে অনেক কষ্টে দিন যাপন করতে হচ্ছে। পাকা সড়কে হাঁটু পানি, হাজার হাজার একর মৎস্য খামারের মাছ বাঁধ ভেঙে চলে গেছে। কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে মৎস্য চাষীদের। মাছ শিকারীর মাছ ধরে আনন্দ উদযাপনে মেতে উঠেছে। সোমবার থেকে পৌরসভার কিছু অংশে বিদ্যুৎ থাকলেও পুরো উপজেলা কবে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হবে তা এখনও অজানা। এদিকে হাজার হাজার পানিবন্দী, তারা এখনও সরকারি বা স্বেচ্ছাসেবী সংগঠন থেকে সহায়তা বা ত্রাণ সামগ্রী পায়নি। অনেক স্বেচ্ছাসেবী সংগঠন ত্রাণ সামগ্রী বন্যায় পানিবন্দী ও আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া ব্যক্তিদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। শুক্রবার ও শনিবার সকাল থেকে সূর্যের দেখা মিলছে, তাই পানি কমতে শুরু করলেও এখনও বিপদ কাটেনি। শাহেদাপুর গ্রামের জাহাঙ্গীর আলম নামে এক যুবক বলেন, এটি ভয়াবহ বন্যা, এমন বন্যা আর কখনো দেখেনি তিনি। উরুকচাউল গ্রামের রতন নামের এক মৎস্য চাষী জানান, বন্যায় তার খামারের প্রায় কোটি টাকার মাছ চলে গেছে। মোহনিয়া গ্রামের হাজেরা খাতুন বলেন, এটি এমন বন্যা হয়েছে যা মনে হয় সাগরের তারা বসবাস করছে। ঘরবন্দি হলেও এখন পর্যন্ত সরকারি বা বেসরকারিভাবে কোনো সাহায্য পাননি। হেসাখাল মোল্লাবাড়ির সাকিব মোল্লা বলেন, তার বাড়িতে হাঁটু পানি উঠেছে, কিন্তু কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেন নাই। সকলের কাছে সহযোগিতা চান। নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকি জানান, বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে উপজেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এ কার্যক্রম চলমান থাকবে। এছাড়াও বিভিন্ন স্থান থেকে খবর পাওয়া গেছে চুরি ডাকাতি হচ্ছে, কিন্তু পুলিশ ও সেনাবাহিনী মাঠে রয়েছে। চুরি ডাকাতির কোনো প্রমাণ মেলেনি, তবে সবাইকে সচেতন থাকার অনুরোধ জানান ইউএনও। এ বিষয়ে শনিবার 24 আগস্ট নাঙ্গলকোট থানার ওসি ফজলুল হক জানান, বিভিন্ন জায়গা থেকে খবর এসেছে চুরি ডাকাতি হচ্ছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা মাঠে ছিলেন। এখন পর্যন্ত কোথাও চুরি বা ডাকাতির তথ্য পাওয়া যায়নি। মোহাম্মদ আহসানুল্লাহ, সীতামৃত গোলাম মোস্তফা। আমার এখানে বন্যা হইয়া অনেক পুষ্কুন্নি ভাইসা গেছে, লক্ষ লক্ষ টাকার মাছ চলে গেছে। আমার বাড়িঘরে পানি উঠে গেছে, আমার ভাইদের বাড়িঘরে পানি উঠে গেছে, আমার পাড়া প্রতিবেশী সবারই অনেক পানি উঠে গেছে। বুক ফন পানি, ঘরের মধ্যেও অনেক পানি, ফাঁকশাক করতে পারতেছে না। এই পর্যন্ত কোনো সংস্থা, রাজনীতি, কোনো এলাকার প্রশাসন বা যারা আছে মনে শিল্পপতি কেউই আমাদের পাশে আসি দাঁড়ায় নাই এবং দেখেও নাই। গ্রাম হেসাকাল মোল্লাবাড়ি। আমাদের এখানে পানিবন্দী আমরা আজকে 3 দিন। সরকারি কোনো তহবিল থেকে আমাদেরকে কোনো ত্রাণ দেওয়া হয় নাই এবং এরকম পানি আমরা কখনো দেখিও নাই। সরকারি সহযোগিতা আমরা অতি শীঘ্রই কামনা করতেছি, না হলে আমাদের অবস্থা আরও ভয়াবহ দিকে যাইতেছে। কিন্তু বর্তমান টিভি, সত্য প্রচারে দুর্বার এগিয়ে চলা।